আজকে আমি দেখতেছিলাম সোশ্যাল মিডিয়ায় এমন করে একটা আইল্যান্ড রয়েছে কোন একটা দেশে, ওই দেশে আইল্যান্ডের মধ্যে 13-14 বছরের ছোট ছোট মেয়েগুলোকে তুলে নিয়ে যে বন্দি করা হয় এবং ওই মেয়েদের ঘরে ইনজেকশন দিয়ে বিভিন্ন নেশা দিয়ে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দেশের রাজা মন্ত্রী সেলিব্রিটি যাদেরকে বলা হয়, ওই 13-14 বছরের মেয়েগুলোকে ওই আইল্যান্ডের মধ্যে নিয়ে যে শোষণ করে। আজকে মুসলিম শুধু নয়, মানবতাকে জিজ্ঞাসা করি, যারা বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে 13-14 বছরের মেয়েকে তুলে নিয়ে যায় আইল্যান্ডের মধ্যে নিজের নফসের খিদে মিটাবার জন্য, নিজের হাবাসকে মিটাবার জন্য, নিজের শরীরের চাহিদা মিটাবার জন্য এই ফুটফুটে বাচ্চা মেয়েগুলোকে ইনজেকশন দিয়ে নেশা দিয়ে দিনের পর দিন শোষণ করে, রেপ করে, পরবর্তীতে তাদেরকে মেরে দেয় বা মরে যায়। কত অত্যাচার না হয় বলো, এদেরকে মেরে দেওয়া দরকার আছে না? না, এটাই ইসলাম বলেছে। জালিমদেরকে যেখানে পাবে, এমন করে মুশরিক জালিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করো। কেন সেই সময়ে ওই জালিমদের চরিত্র এমন ছিল, বাজারে নারীদেরকে নিলামে তুলতো, বাচ্চা বাচ্চা কন্যা হলে জ্যান্ত মেরে দিত। এ আজকের জালিমরা শোন, তোরা আজকে সেই জালিমদের জালিম প্রমাণ দিয়ে দিলি, কোরআনের বিরোধী করে প্রমাণ করলি। আজকে দিনে তোরা হলে সেই নারী শোষণ, সেই দিনে যেমন ছিল আজকে দিনে তোরা তার প্রমাণ দিলি। তাই কোরআন কখনো জুলুম করতে শেখায় না, কিন্তু কেউ যদি জুলুম করে তাকে মাফ করতে শিক্ষা দেয় রে। বলো, তোমার বাড়ি একটা 14 বছরের ফুটফুটে বোন আছে, বেটি আছে, তাকে তুলে নিয়ে যদি কেউ দীর্ঘদিন নেশা করিয়ে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, তার শরীরকে শোষণ করে, তাও কত বছর? 13-14 বছর। শোষণ করছে কে? 40-50 বছরের বয়স্ক লোকেরা, যারা পৃথিবী বিখ্যাত বিখ্যাত দেশের প্রেসিডেন্ট, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি। বলো, এই সকল মানবরূপী পশুদের বিরুদ্ধে কোরআন যদি বলে এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো, সেই সময় যারা ছিল কোরআন এটা ভুল বলেছে? এইটাকে যারা রোধ করতে চাইবে জানতে হবে আজকের দিনে তারাও কিন্তু ওই সকল গোপনে কোনো না কোনো বেটিকে শোষণ করছে, তাই এই আয়াত তাদের গায়ে লেগেছে। আওয়াজ দিয়ে বলো, ঠিক না বেটা? তাহলে বলো, আজকের এই জালিমদের বিরুদ্ধে আমরা দেশের আইনকে সম্মান দিয়ে এদের বিরুদ্ধে আমাদের ক্ষমতা দখল করে এদেরকে আইনের আওতায় আনার জন্য আগামী দিন লড়াইয়ের জন্য কারা প্রস্তুত? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলে, হাত তুলে রাখেন। গরিবদের জন্য লড়বে, আওয়াজ দিয়ে বলুন, গরিবদের জন্য লড়বে, এতিমদের জন্য লড়বে, নারীদের জন্য লড়বে, বিধবাদের জন্য লড়বে, জালিমদের বিরুদ্ধে লড়বে, এতিমদের পক্ষে লড়বে, যারা সন্ত্রাস হবে, দেশের সঙ্গে গাদ্দারি করবে, নারীদেরকে শোষণ করবে, বাচ্চা বাচ্চা কন্যাদেরকে রেপ করছে, এদের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করার জন্য আপনারা আগামী দিন লড়বেন। আপনার শুধু নামাজ ধর্ম শিখিয়েছে? হ্যাঁ, নামাজ পড়লে তো নিজের লাভ হলো, সমাজের কি লাভ হলো? আমার নামাজ পড়াতে রেপ বন্ধ যাবে? তোমরা সবাই নামাজ পড়লে রেপ বন্ধ যাবে? রেপ যখন করছে নেতার কাজের লোকেরা, এই দেখলেন না কিছুদিন আগে 17 বছরের একটা মেয়েকে রেপ করেছিল উত্তরপ্রদেশের সরকারের এমএলএ, তাকে আবার জামিন করে দেওয়া হলো, দেখলেন? তাহলে আবার পরবর্তীতে যাক সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই, সে রেপকে নাকি স্টেটে দিয়ে জামিনকে নাকি আবার রুকে দিয়েছে। কথা বুঝে আসছে? তাহলে এই যে রেপ বেড়েই চলেছে, কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে। কাদের আমলে? কাদের আমলে? যেখানে বিজেপি শাসিত সরকার সেখানে রেপ বেশি হচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে আজকে বলুন, আজকে সেই বিজেপির নেতা অর্জুন সিং বলবে ইসলামে রেপ করা ভালো, তাহলে বুঝে নিতে হবে যে এ শয়তান নিজেই মনে হচ্ছে ওই কাজের কাজী হয়ে বসে আছে। বলেছে না বলে না? কিন্তু এর বিরুদ্ধে কেস হয়েছে না হয়নি? একে অ্যারেস্ট করেছে, কেন করেন? এটাই তো প্রশ্ন আপনাদের। আমি কিছু ভুল বলছি?
কেন করে নেই? তাহলে তোমাদেরকে পাত্তাই দেয় না, তোমাদেরকে কিছু দাম দেয় না। তাই তোমাদেরকে যেখানে দাম দেয় না, তোমাদের দুশমনদেরকে যেখানে গার্ড দেওয়া হয়, তাদেরকে তোমরা সহযোগিতা করো। আগামীতে করবে।